নমস্কার। আজ সরস্বতী পুজোয় আমি একটা নতুন ভিডিও নিয়ে এলাম। সেই স্কুল লাইফে যেভাবে আমরা সরস্বতী পুজো করতাম, রাত জেগে ঠাকুর আনতে যাওয়া, সেই বিষয়টা আজও মনে পড়ে। কাল যখন আমি ঠাকুর আনতে গিয়েছিলাম, সেখানে গিয়ে আমি পুরো পাগল নাকি তুই? একসঙ্গে দল বেঁধে অনেক ছেলে মেয়ে রিক্সা নিয়ে ঠাকুর আনতে যেতাম। প্রচুর ছেলে মেয়ে ঠাকুর আনতে, সবাই ঠাকুর আনতে এসছে। প্রায় 3000-এর কাছাকাছি, প্রায় 3000। এত সরস্বতী ঠাকুর দেখে তো আমি পুরো অবাক হয়ে গেছিলাম। এত ঠাকুর আমি একসঙ্গে প্রথম দেখলাম। আর যারা ঠাকুর আনতে ছেলেমেয়েরা, ওদের মধ্যে সেই ভুললো ঠাকুর আনতে যাবো বা ঠাকুর আনতে এসছি, গাড়িতে ঠাকুর তুলছি, সেই ভুললোটা যেন কোথাও আমাকে ভাবাচ্ছিল যে যদি সেই আগের স্কুল লাইফে ফিরে যেতে পারতাম, তাহলে বোধ হয় এই আনন্দটা উপভোগ করা যেত। যাই হোক, সেটা সম্ভব নয়, কারণ অনেকটা সময় পেরিয়ে এসেছি। এই বিষয়টা যারা বাড়িতে বসে দেখছেন বা যেখান থেকে এই ভিডিওটা দেখছেন, তারা নস্টালজিয়া আপনাদের ফিরে পাবেন, ফিল করবেন। কারণ অনেকগুলো সরস্বতী ঠাকুর একসঙ্গে আছে, দেখতেই পাচ্ছেন। প্রায় 3000-এর কাছাকাছি, ঠিক শুনেছেন, প্রায় 3000। অনেক সরস্বতী ঠাকুর অনেকে আনতে এসছে। আর যে ঘরটায় ঠাকুর পুজো হবে, সেই ঘরটা পরিষ্কার করা, নাতা দেওয়া, তারপর রাত জেগে ওই লোকের বাড়িতে ফুল তুলতে যাওয়া, তারপর তাড়া খাওয়া। কারা কারা এরকম তাড়া খেয়েছেন স্কুল লাইফে? ঠাকুরের জন্য ফুল আনতে গিয়ে লোকের বাড়িতে, বা বেড়া ডিঙিয়ে রাত্রেবেলা দৌড়ে পালিয়ে যাওয়া, পাঁচিল ডিঙিয়ে গিয়ে ঢুকে ফুল তুলে আনা, ক্ষেত নষ্ট করে দেওয়া। তারপর ঠাকুর পুজোর দিন ওই দুপুরে খিচুড়ি রান্না হবে, তার জন্যে লোকের বাড়ি থেকে সবজি চুরি করে নিয়ে আসা, রীতিমতো রাত্রেবেলা দল বেঁধে গিয়ে পাঁচিলের গা ঘেঁষে লুকিয়ে থাকা। কারা কারা এরকম জীবনে করেছেন, স্কুল লাইফে করেছেন, অবশ্যই শেয়ার করবেন আমার সঙ্গে। আমি আপনাদেরকে এই ভিডিওটা দেখাচ্ছি কারণ আপনাদের নস্টালজিয়া ফিল করার জন্য। প্রায় 3000 সরস্বতী ঠাকুর। যারা যেখান থেকে দেখছো এই ভিডিওটা, অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করে বলে দিও কেমন লাগছে, তাহলে আমার ভালো লাগবে। আমি তো আপ্লুত হয়ে গেছি, নিজেকে ধরে রাখতে পারছি না। এখানে গিয়ে সেই স্কুল লাইফের কথা মনে পড়ছে। সবাই একসঙ্গে পুষ্পাঞ্জলি দেওয়া, সকালে উঠে ওই কনকনে ঠান্ডা, এখন তো ঠান্ডা নেই বললেই চলে, ওই সময়টা খুব ঠান্ডা ছিল। চান করতে যাওয়া, এই সকাল 7টা বেজে গেছে, এই 8টা বেজে গেছে, বোধহয় পুষ্পাঞ্জলি হয়ে যাচ্ছে। এবং পুষ্পাঞ্জলি দিয়ে এসে তবে খাবো, না হলে খাবো না। স্কুলের মাস্টারমশাই বলেছে, স্কুল যখন পুষ্পাঞ্জলি দিতে আসবে প্রত্যেকেই ফুল নিয়ে আসতে হবে। এর বাড়ি ওর বাড়ি থেকে ফুল চেয়ে নেওয়া, বা নতুন জামা কাপড় পরে যাওয়া বাড়িতে। সত্যি ওই সময়টা যদি ফিরে পেতাম। এখন যদিও এটা সম্ভব নয়, একটু দেখে নিই চলো। যাই হোক, একটু দেখে নিই চলো। যারা দেখে নিই, তারপর এরকমই অনেকের নস্টালজিয়া হয়তো মনে পড়বে এইসব দেখে। অবশ্যই শেয়ার করবেন আমার সঙ্গে, ভালো লাগবে। কারণ প্রত্যেকেই চায় পুরনো স্মৃতি কিছু নতুন করে ভাবতে, বা হঠাৎ করে ওই খুঁজে পাওয়া। এই ঠাকুর দেখে হয়তো নতুন করে সেই পুরনো স্মৃতি খুঁজে পাবেন, হঠাৎ করে মনটা ভালো হয়ে যাবে। পাড়ার প্যান্ডেলে যখন যাবেন, দেখবেন কচি কাচারা সবাই মিলে পুষ্পাঞ্জলি দিচ্ছে। আপনিও সামিল হতে পারেন। যদি কাজ না থাকে, ব্যস্ততা না থাকে, আপনি ওদের সঙ্গে সামাল দিতে পারেন। আর এই ভিডিওটা দেখুন, প্রায় 3000-এর কাছাকাছি সরস্বতী, নানান রূপে সরস্বতী মা, বিদ্যাং দেহি মা সরস্বতী। কোথাও যেন মনে হচ্ছে হাত জোর করে সবাই মিলে সেই সরস্বতী পুজো করছি। বিদ্যাং দেহি সরস্বতী দেহি নমঃ।
ওখানে সেই সত্যি মানে ভাবলেই কেমন লাগছে, একটা মনটা মনে হয় খারাপ হচ্ছে আস্তে আস্তে। সেই স্কুল লাইফের কথা মনে পড়ছে। সবাই মোড়ের মাথায় দাঁড়িয়ে ফুল নিয়ে গেছি, পুষ্পাঞ্জলি দিচ্ছি, হাত জোর করে বসে আছি। ঠাকুরমশাই মন্ত্র বলছেন, হাফ মন্ত্র বুঝতে পারছি, হাফ মন্ত্র বুঝতে পারছি না, উচ্চারণ তো করতেই পারতাম না হাফ মন্ত্র তখন ছোটোবেলায়। এখনও হয়তো আমি ঠিকঠাক বলতে পারছি না, তখনও হয়তো বলতে পারতাম না। সেই আনন্দের মুহূর্তের সাক্ষী আজ আমি এখানে গিয়ে হঠাৎ করে সেই আনন্দটা ফিরে পেয়েছিলাম। তাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি এতগুলো মা সরস্বতী, বিদ্যাং দেহীর বহুরূপী মা সরস্বতী। প্রায় 3000-এর কাছাকাছি মা সরস্বতী আমি দেখে ফেলেছি। একসঙ্গে এত সরস্বতী মা বিদ্যাং দেহীকে দেখবো, এটা আমি নানান রূপে, এটা আমি ভাবিনি। কাল আমার সৌভাগ্য হয়েছিল যাওয়ার, তাই ভিডিওটি আজকে আমি আপনাদের সামনে শেয়ার করছি। যাদের ভালো লাগবে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। আর সুরিয়া এন্টারটেনমেন্টের চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সরস্বতী পুজোর প্রীতি, ভালোবাসা, অভিনন্দন। মা সবাইকে বিদ্যা দান করুন, বিদ্যা বুদ্ধি সম্পূর্ণ হোক মানুষ। আর যারা যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই তাদের নস্টালজিয়া আমার সঙ্গে শেয়ার করবেন, কমেন্ট করে বলবেন কেমন লাগছে। আমারও ভালো লাগবে, আপনাদেরও ওই ভিডিওটি দেখে ভালো লাগবে, কারণ এত সরস্বতী মাকে দেখে আপনিও আপ্লুত হবেন আশা করি। কারণ প্রায় 3000, আমি আবারও বলছি, হ্যাঁ ঠিক শুনেছেন, প্রায় 3000-এর কাছাকাছি সরস্বতী ঠাকুর, নানান রূপে মা বিদ্যাং দেহী সরস্বতী মাতা। তো সত্যিই ভালো লাগবে। প্রত্যেকেই চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন এবং অবশ্যই জানাবেন কে কোথা থেকে দেখছেন আমার এই ভিডিওটা, বা আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। কারোর পুরনো কোনো স্মৃতি যদি ভেসে আসে আমার এই ভিডিওটার মাধ্যমে অবশ্যই শেয়ার করবেন, যদি শেয়ার করার মতো হয়। স্কুল লাইফের প্রেম এই সরস্বতী পুজোয়, এটাও শেয়ার করবেন, অবশ্যই ভালো লাগবে ভিডিওটি। কারণ সরস্বতী পুজোর প্রত্যেকের স্কুলের কিছু না কিছু স্মৃতি অনেকেরই লুকিয়ে আছে। আজও হয়তো মনে পড়ে সরস্বতী পুজোর দিন, বিশেষ করে ভিডিওটা দেখায় আপনাদের সেই নস্টালজিয়া ফিরে আসবে আশা করছি। প্রত্যেকেই চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে কমেন্ট করে বলবেন কেমন লাগছে, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের কোনো সাজেশন দেওয়ার থাকলে আমার ভিডিওতে অবশ্যই দেবেন। এবং আমি ভালো বক্তা নই, প্রত্যেকটা ভিডিওতে বলি আমি ভালো বক্তা নই, যেটুকু পারি যেমনভাবে পারি বলার চেষ্টা করি। আর পাশে থাকবেন। অভিনন্দন সরস্বতী পুজোর।